নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও। আর তোমাদের সবাইকে শীত চতুর্দশীর আবারও শুভেচ্ছা। আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, তো তার জন্য সরি। তো শিব পুজোর দিন সকালবেলায় আমি দাদা দুজনে মিলে বাজারে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য। দেন বাড়িতে এসে হচ্ছে ফল নৈবেদ্য এগুলো জোগাড় করছিলাম পুজোর জন্য। তার জন্য প্রথমেই মহাদেবের পছন্দের বেল পেরে নিলাম একটা আমাদের গাছ থেকে। বেলটা যদিও কাঁচা ছিল। আর এরপরেই শুরু হলো হচ্ছে মহা সমস্যা, কারণ মহাদেবের যে পছন্দের ফুল ধুতুরা ফুল আর যেটা কাজে লাগে ধুতুরা ফল, এটা আমরা গ্রামের কোথাও পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর একটা ফল আর একটা ফুল পেয়েছি, সেটা নিয়েই বাড়ি চলে এসেছি। তো দেখো বাড়িতে এসে স্নান সেরে নিয়েছি, কারণ এখন আলপনা দেবো। আর আলপনা দিতে আমার অনেকটা সময় লেগে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এইদিকে সন্ধ্যা হতেই মা গুড় আর মুড়ি দিয়ে প্রসাদের জন্য মোয়া তৈরি করে রাখছিল। তারপর আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আর এদিকে এখানে ডেকোরেশনটা করে ফেলেছি মন্দিরের। এটা আমি একা হাতেই করেছি। তোমাদের কাছে ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই এবার আলপনাটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও, বিকজ আজকে শাড়িটা আমি নিজেই পরেছি। মা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় একা একাই শাড়িটা পরতে হয়েছে। সো ফাইনালি আমি আমার সব কাজ ছেড়ে এখন পুজোটা শুরু করব একা একা, কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে যে লোকজন আছে তারা সবাই আমাদের বাড়ির পাশে একটা বড় করে কালী পুজো হচ্ছে সেখানে গেছে। তো আমি আমার ফ্যামিলি মেম্বার যেমন ভোলা, দাদা, মা, বাবা, দাদু অ্যান্ড জেঠিমাকে নিয়েই পুজোটা শুরু করে দিয়েছি। তো তোমরা আমার সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো। তো ফাইনালি আমি আমার পুজো শুরু করে দিয়েছি। প্রথমেই মহাদেবের পুষ্পাঞ্জলি, মহাদেবের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করে নিলাম। আর এখন হচ্ছে মহাদেবকে স্নান করাবো দুধ, দধি, ঘি, মধু দিয়ে। তো আমি 4 প্রহরে সবকিছু একবারে নিবেদন করব মহাদেবকে। তার জন্য দেখো প্রথমেই আমি দুধ দিয়ে স্নান করে নিলাম, তারপর হচ্ছে বাড়িতে বানানো দধি দিয়ে স্নান করে নিলাম, অ্যান্ড হচ্ছে ঘি, তারপর হচ্ছে মধু দিয়ে স্নান করে নিলাম। সব শেষে আমি মহাদেবকে ডাবের জল দিয়ে স্নান করে নিলাম। মহাদেবকে অনেকক্ষণ স্নান করানোর পর তারপর আমি মহাদেবের একটু সময় পুজো করলাম। দেন হচ্ছে আমি মহাদেবের 108 বার নাম জপ করলাম। মহাদেব হচ্ছে আমার ইমোশন, আমার মানসিক শান্তি। তোমরা কে কে মহাদেবকে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর কমেন্টে অবশ্যই হার হার মহাদেব লিখে যেও। আর তোমরা কে কে এই দিনে শিবরাত্রির ব্রত পালন করেছো সেটাও কমেন্ট করে জানাও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এখন হচ্ছে মহাদেবকে প্রসাদ নিবেদন করে আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করব। তার জন্য প্রণাম মন্ত্র করে প্রণাম সেরে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। একটু পরেই প্রসাদ বিতরণ করা হবে। আজকের প্রসাদ দাদা মাখিয়েছিল। আর প্রসাদের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কারণ প্রসাদ তো প্রসাদই হয়। দাদা প্রসাদ কেমন হয়েছে? ভালো হয়েছে। প্রসাদ কেমন হয়েছে? তো দেখতে দেখতে আমাদের প্রসাদ বিতরণের শেষ। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। হর হর মহাদেব।